প্রথম এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে সেখানে? নদীয়ার যে মায়াপুর ইস্কন মন্দির, সেখানে কিন্তু দেশি এবং বিদেশি ভক্তদের কিন্তু ঢল নেমেছে কয়েক হাজার। আর যত বেলা বেড়েছে তত কিন্তু আরো ভক্তদের কিন্তু সমাগম বেড়েছে। আর গতকাল শুধু মায়াপুর নয়, গোটা নদীয়া জেলার একই কিন্তু চিত্র আমাদের ধরা পড়েছে। সেখানে দেখা গেছে 8 থেকে 80 যুবক যুবতী থেকে শুরু করে প্রত্যেকেই এই বসন্ত উৎসবে তারা সামিল হয়েছিল। কোথাও এক টুকরো শান্তিনিকেতন, কোথাও আবার রঙে রঙিন হয়ে গেছিল প্রত্যেকেই। আমরা এই মুহূর্তে রয়েছে শান্তিপুর 5 নম্বর ওয়ার্ডে। আমাদের সাথে রয়েছে শান্তিপুর 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রভাত বিশ্বাস। এছাড়াও রয়েছে আমাদের সাথে পেয়েছি শান্তিপুর পৌরসভার বর্তমান চেয়ারম্যান সুব্রত ঘোষ। আমরা তার সাথে জেনে নেবো সুব্রত, এই যে আপনি গতকাল থেকে দেখা গেছিল গিয়েছেন, সেখানে কিন্তু আপনি বসে সামিল হয়েছেন, একাকার হয়ে গেছে, সারা বছর পৌরসভা চালাচ্ছে। বিষয়টা যে বসন্ত উৎসব একটা টাইমে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে শুরু করেছিলেন, সেই ব্যাপ্তি আজকে সারা দেশ জুড়েই ছড়িয়ে পড়েছে। বসন্ত উৎসব গতকালও আপনারা দেখেছেন রাষ্ট্রীয় উদ্যানে শান্তিপুর নয়, নদিয়া জেলার বহু মানুষ সেখানে এসেছিলেন। এবং শান্তিনিকেতনের সঙ্গে আজকে রাষ্ট্রীয় উদ্যানের একটা তুলনা চলছে যে শান্তিনিকেতনে আমরা যাব না রাষ্ট্রীয় উদ্যানে যাব। আজকে 5 নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর প্রভাত বিশ্বাসের আয়োজনে আজকে শান্তিপুর থানার মাঠ সংলগ্ন এলাকায় আজকে বসন্ত উৎসব এলাকার সমস্ত মানুষকে নিয়ে দলমত নির্বিশেষে সকলকে আজকে নিয়ে আজকে বসন্ত উৎসবে তারা মাতোয়ারা হয়েছেন। আজকে সেই বসন্ত উৎসব এখানে রয়েছেন আমাদের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন, এখানে আমাদের রয়েছেন 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এখানে আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আরও সমস্ত কাউন্সিলর এমএলএও আসবেন, সকলেই আসবেন এখানে। আজকে বসন্ত উৎসব আমরা সকলে রঙিন হয়ে যাতে এই রঙিন আমাদের সারা জীবন আমাদের মধ্যে থাকে এবং এই যে একতা ঐক্য, এই যে ভারতবর্ষের ঐক্য, এটাকে ভাঙার একটা চক্রান্ত চলছে। আমরা যাতে সকলে মিলে একসঙ্গে রক্ষা করতে পারি। বসন্ত উৎসবে আজকে আমরা যেভাবে সকলে মিলে রঙিনভাবে আমরা নতুনভাবে আজকে চেষ্টা করবো, এইটা যেন আমরা ধারাবাহিকতা বজায় রেখে সকলে ঐক্যবদ্ধভাবে চলতে পারি, এইটাই আমাদের মূল লক্ষ্য। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও চেষ্টা করেন সার্বিকভাবে যে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন, তার সঙ্গে সঙ্গে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে একতা এবং ঐক্য বজায় রাখার চেষ্টা করেন। আমরাও সেই চেষ্টা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করি। আজকে বসন্ত উৎসবে আমরা সকলে এখানে বহু মানুষ তারা উপস্থিত হয়েছেন, এখনো প্রচুর মানুষ আসছেন এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে। এখানে যিনি সঞ্চালনা করবেন তিনিও এখানে উপস্থিত রয়েছেন। সকলে আমরা মিলে এই যে বসন্ত উৎসব উদযাপন করব। আপনার পরিচয়? 5 নম্বর ওয়ার্ড নাগরিকদের পরিচালনায় আমরা বসন্ত উৎসব করছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মা, তিনি একটা কথা বারে বারে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই উৎসবের মধ্য দিয়ে আমরা সবাইকে একত্রিত করে এবং এই রঙিন উৎসবে দলমত মানে জাতিভেদে সবাই আমরা একসঙ্গে একত্রিতভাবে এই রঙের উৎসব পালন করব। এবং আমরা প্রতিবারই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। এবছর আমরা আমাদের 5 নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিকরা একত্রিত হয়ে এবং পার্শ্ববর্তী ওয়ার্ডের সমস্ত জনপ্রতিনিধিরা, আমাদের পৌরসভার সমস্ত জনপ্রতিনিধিরা, আমাদের মাননীয় চেয়ারম্যান এখানে আছেন, বিধায়ক সাহেব আসবেন এবং বিভিন্ন জেলা আমাদের সঙ্গে যুক্ত বিভিন্ন সমাজসেবী সংগঠন